আর এইদিকে যদি যাই, আমাদের রুম থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, আর আমরা আছি কিন্তু সাউথ সিকিমের তেমি বলে একটি জায়গা। মেঘলা ওয়েদার, প্রচুর দূরে যে দেখা যাচ্ছে, অনেক দূরে যে দেখা যাচ্ছে তা নয়, তবে যতটা যা দেখা যাচ্ছে তাও কিন্তু অতি সুন্দর। সূর্য উঠেছে কিন্তু সূর্যের দেখা নেই, কারণ চারিদিকেই মেঘাচ্ছন্ন পরিবেশ। আর সবে সকাল হয়েছে, এখন 6টা মতন বাজে। আমরা এখন ট্রেক করতে বেরোবো। এই টুপি নিয়ে আসবো। এই যে হোমস্টেতে বিভিন্ন ধরনের গাছ, চারা গাছ লাগানো রয়েছে। গতকাল সন্ধ্যাবেলায় আমরা এই হোমস্টেতে এসেছি। হোমস্টেটার নাম কি কি জিম খাং হোমস্টে। এই যে এইটা হলো হোমস্টের নাম। আর এই যে রাস্তা, আর এই যে আমাদের হোমস্টে। এই হোমস্টেতে আমরা ছিলাম। এইদিকে পাহাড় আর চা গাছ, আর এইদিকে যদি তাকাই, এই যে দূরের দৃশ্য, আর এইটা আমাদের হোমস্টে। আর এটা রাস্তা, ন্যাশনাল হাইওয়ে। আর আমরা এখন রয়েছি সাউথ সিকিমে। ঠান্ডা যে খুব আছে তা নয়, 20-22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। আর এই যে এখন আমাদের ট্রেক করে উপরে উঠতে হবে। এটা আমাদের ট্রেক করার পথ। এই পথে আমরা ট্রেক করছি। আর এই দেখুন চা বাগান। এই গাছগুলো কিন্তু চা গাছ। কেবল আমরা অল্প একটু উপরে উঠেছি, তাতেই হাঁপ বেঁধে গেছে। এখনো অনেক দূর আমাদের উঠতে হবে। আর এই পথে একমাত্র আমরাই কিন্তু ট্রেক করছি, আমরা ছাড়া কিন্তু আর কেউ নেই। ট্রেক করতে করতে আমরা এই জায়গায় এসে একটু দাঁড়ালাম। দেখুন নিচে দেখা যাচ্ছে একটা নদী। এই যে নিচতে চলে গেছে একটা নদী। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু সাউথ সিকিমের একটা স্কুল রয়েছে। এই যে এটা ইংলিশ মিডিয়াম স্কুল, ছোট্ট একটা স্কুল। আর চারিদিকে পাহাড়, নিচে নদী, দূরে ঝর্ণাও দেখা যাচ্ছে, কিন্তু ঝর্ণাটা মোবাইলে ক্যাপচার করা সম্ভব নয়, কারণ অনেক দূরে, খালি চোখেই ভালো দেখা যাচ্ছে না। আর এই যে এইদিকে চা গাছ রয়েছে। আমরা এই দিক দিয়ে আসলাম, এই নিচ থেকে আসলাম। আমরা এখনো অনেকটা উপরে উঠব। আমরা ট্রেক করতে করতে একটা চা বাগানের ভেতর প্রবেশ করেছি। চারিদিকে শুধু চা গাছ। আর এই যে ট্রেকের রাস্তায় যে এইটুকু, এই রাস্তাতেই আমরা ট্রেক করছি। আর এই রাস্তাটি এই চা বাগানের ভেতর দিয়ে চলে গেছে। আর আমরা রয়েছি সাউথ সিকিম তেমি। আর চা বাগানের ঠিক উল্টো দিকে এইরকম পাহাড়ের দৃশ্য। আর পাহাড়গুলোর মাথায় দেখুন মেঘ জমে আছে। আর এই পথ ধরে আমরা এলাম, আরও সামনে আমাদের যেতে হবে।
একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আমরা কথা বন্ধ করলে পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আর এখন সকাল 7টা বাজে, সূর্যের দেখা নেই, কারণ চারিদিকে মেঘলা পরিবেশ, মেঘলা ওয়েদার। আমরা নিচ থেকে এসেছি ট্রেক করতে করতে, এখন অনেকটা উপরে আমাদের উঠতে হবে। আর এই যে চা গাছ, দূরে ওই পাহাড়গুলোর উপর দেখুন মেঘ ভেসে রয়েছে। তো আরো আমরা উপরে উঠি, দেখি আর কি দেখা যায়। আমরা ট্রেক করতে করতে চলে এলাম তেমি টি গার্ডেন। এই যে সাউথ সিকিমে অবস্থিত এই টি গার্ডেন, আই লাভ তেমি লেখা রয়েছে। চারিদিকে চায়ের গাছ, এই যে চা গাছগুলো দেখুন। এটা হলো তেমির একমাত্র টি গার্ডেন, তেমি টি গার্ডেন। অনেকটা বড় জায়গাব্যাপী এই টি গার্ডেন রয়েছে, এবং আপনারা যদি দেখেন এই টি গার্ডেনের এই যে চায়ের পাতাগুলো দেখুন। আর এই দিকে লেখা রয়েছে আই লাভ তেমি। আর সুন্দর করে সাজানো রয়েছে কিন্তু এই তেমি টি গার্ডেন। এই যে এই দেখুন। তো আমরা সকাল 6টার সময় ট্রেক শুরু করেছিলাম, আর এখন আমরা এই চলে এসেছি। আর তেমি টি গার্ডেনের সামনের যে ভিউ, সামনের ভিউটা আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন, সামনে পাহাড় এবং জাতীয় সড়ক রয়েছে, আর পাহাড়গুলোর উপরে দেখুন মেঘ ভেসে বেড়াচ্ছে। আর সূর্যের দেখা নেই, কারণ মেঘ করেছে আকাশ জুড়ে। তো এই ছিল টি গার্ডেন। আমাদের ট্রেক কমপ্লিট, আর এখন আমরা আবার হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। কিন্তু পরিবেশটা দেখুন, মেঘ, পুরো মেঘ ঘুরে বেড়াচ্ছে চারদিক দিয়ে। আর এইদিকে তো পুরো মেঘে কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগেই পুরো পরিষ্কার ছিল, কিন্তু এখন চারিদিক পুরো মেঘে ঢেকে যাচ্ছে। সকাল থেকে ট্রেক আমরা শুরু করেছিলাম, ট্রেক শেষ হয়ে গেল। এখন হোমস্টের দিকে যাব, এবং হোমস্টের থেকে তারপরে ঠিক করব এর পরে কোথায় যাব। আমাদের কাছে দুটো স্কুটি এবং একটা বাইক রয়েছে, সেগুলো নিয়েই এইবার আমরা পরবর্তী যেখানে যাওয়ার সেখানে যাব। আপনাদের রাতের আমি দেখিয়েছিলাম যে রাতে আমাদের হোমস্টে থেকে কেমন লাগছিল বাইরের দৃশ্য। আর এখন দিনের বেলা দেখুন, দিনের বেলায় কিন্তু এই রকম দৃশ্য। আমাদের যে হোমস্টে ছিল সেই হোমস্টের ব্যালকনির ঠিক বাইরেই বসলেই কিন্তু এই রকম দৃশ্য দেখা যায়। চারিদিকে পাহাড়, আর পাহাড় ঘিরে রয়েছে মেঘ, সাদা মেঘ। আর এই দিকে আমাদের এটা হলো রুম, এই রুমে আমরা ছিলাম। এই যে রুম, অনেকগুলো বড় বেড। আর রুম থেকে দেখুন এই বাইরের এই যে পাহাড় দেখা যায় রুম থেকেই, রুমের ভেতর থেকেই। তো এখন আমরা যাচ্ছি তেমি থেকে রিচেন পং, সাউথ সিকিমের আরেকটা জায়গায়। তো দেখি, যা দেখবো আপনাদের দেখাবো। তো আজকের ব্লগ এই পর্যন্ত।